আচ্ছা, ওকে, এসইও ডিফিকাল্টিস 36 দেখা, দ্যাট মিন্স এই কিওয়ার্ডটা আপনার র্যাঙ্কিং করা পসিবল। 22,000 ইয়ে আছে, মানে 14,800 দেখাচ্ছে এখানে না। ওকে, এটা একটা ভালো মানে ট্রাফিকও আছে আর কি। ওকে, দ্যাট মিন্স এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন এবং পারফেক্ট না, চুজিংটা হচ্ছে রাইট চুজিং হচ্ছিল। এসএলপি রোবট দিয়ে দেখেন তো আপনার কম্পিটিটর কার আছে, এই এসএলপি চেক। ডোমেইন নেম দেন আপনি, ফ্যাশন স্টাইল ট্রেন্ড দেন, একটা ডোমেইন নেম দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, এটা কি দেবো স্যার, এটা কি বলতেছে? .com ইউএস গ্লোবাল, ঠিক আছে। ইউআরএল কিভাবে দিতে বলছে, গাইডলাইনটা দেখেন। না, ইউজ ইউআরএলটা বাদ দেন, নিচে যান, আনচেক করেন। এবার কিওয়ার্ড যেগুলো প্ল্যান করছেন একটু আগে, এই কিওয়ার্ড গুলো সবগুলো বসান। কি কাজ? কত কিছু করলো এতে। এবার নিচে দেখেন, প্লিজ ওয়েট, ওকে, হোল্ড করেন। স্যার এখানে কি টাইটেলের কিওয়ার্ড গুলো বসাইতে হবে? হ্যাঁ, মানে টাইটেল কিওয়ার্ড। স্যার বুঝি নাই আপনার কথাটা। মানে টাইটেলের কিওয়ার্ড ব্যাপারটা হচ্ছে কি, মানে কিওয়ার্ড, এটা তো কিওয়ার্ড, আমরা তো আসলে কিওয়ার্ড এই তো টাইটেলে যে কিওয়ার্ড গুলো ইউজ করছি, ওই কিওয়ার্ড গুলো আমরা আসলে গুগলে টার্গেট করছি না, র্যাঙ্কিং আসে। তো আমাদের টাইটেলের মধ্যে আমরা যেটা করছি, লং টেল কিওয়ার্ড, আমরা অনেকগুলো কিওয়ার্ড আমরা বসানোর চেষ্টা করছি আমাদের টাইটেলের মধ্যে, যাতে করে আমাদের ওই কিওয়ার্ডটা মধ্যে যে কোনো কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করে। হ্যাঁ, আচ্ছা, এবার উপরে যান সৈকত, উপরে ডান পাশে যান, ডান পাশে দেখেন, ওকে, টপ 10 ক্লিক করুন, টপ 10 কথা লেখা আছে ডান পাশে যাবেন। এইগুলো হচ্ছে আপনার ইউএস এর মেইন কম্পিটিটর। প্রত্যেকটা ইউআরএল ওপেন করেন, প্রত্যেকটা ইউআরএল ওপেন করেন। পুরোটা নেন, HTTPS নেন। এটা হচ্ছে এই পেজটা ওর ট্রেন্ড স্পটার, ওরা হচ্ছে কি 1 নম্বর র্যাঙ্কিং আছে। কোন কিওয়ার্ডটা দিয়ে আর্টিকেল, ও মাই গড, ওরা 2021 টার্গেটই করছে, দেখছেন।
ডান পাশে, হ্যাঁ, শোতে ক্লিক করেন, শো বাটনে ক্লিক। ওর হচ্ছে কি কি আছে দেখেন এদিকে, একটা ইউজার একটা গ্ল্যান্স যাতে দেখতে পারে যে ওর এই আর্টিকেলটার মধ্যে ও অনেকগুলো টপিক কভার করছে। তো কি কি পপুলার শর্ট হেয়ার কাট, মিডিয়াম হেয়ার কাট, ওকে, আমরা মূল কিওয়ার্ডটা কি ছিল দেখেন তো, ওই এসইআরপির উপরে গিয়ে এটা হচ্ছে আপার কাট, দ্যাট মিন্স হেয়ার স্টাইল ফর ম্যান, না হেয়ার স্টাইল ফর ম্যান দিয়ে এটা আসছে। ওকে ফাইন, আপনি আপার কাট কম্পিটিটরটাকে আগে একটু দেখেন তো। আপার কাট এটা ডান পাশে একটু নিচে, ডানে নিচে আপার কাট টপ 10 এ ক্লিক করেন। আপার কাট দিয়ে কার আসছে, হ্যাঁ টপ 10। ওকে, আপার কাট relax.com সাইট। স্যার তার মানে আমরা এভাবে আমাদের কম্পিটিটর গুলোকে অ্যানালাইজ করব। এটা হয় কি, মানে এসইআরপি রোবট দিয়ে আপনি একুরেট 10টা কম্পিটিটর পেয়ে যাচ্ছেন। হ্যাঁ স্যার, এটা তো খুব ভালো, কারণ স্যার ম্যানুয়ালি চেক করতে গেলে খুব সমস্যা হয়। এটা আমি অনেক টেস্ট করছি, আমি মাত্র 4টা কম্পিউটার পাইছি, আমার অনেক কষ্ট হচ্ছে একে জন্য বুঝাইতে। আচ্ছা আচ্ছা, মানে একুরেট কম্পিটিটর পাওয়া যায় ই-কমার্স, একটা ই-কমার্স সাইট এটা। ওকে, আর কি আছে দেখেন তো, আর অন্য কম্পিটিটরদের দেখেন আপার কাট দিয়ে। উইকিপিডিয়া 3 নাম্বারটা কে আছে? আচ্ছা, আপনার সব কিন্তু ই-কমার্স কম্পিটিটর দেখা যাচ্ছে। ইন্টারনেট স্লো সৈকত? ইয়েস স্যার, অনেক স্লো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি আর্টিকেল। দেখেন এই সাইটটার অনেক পুরাতন না, আপনি একটা মজার জিনিস দেখেন উপরে দেখেন ওর এসইও কোয়াকের যে ডিটেলসটা দেখেন, এসইও কোয়াকের ওর 175টা গুগল ইন্ডেক্স করছে, দ্যাট মিন্স ওর মোস্ট প্রবাবলি 175টার মতো আর্টিকেল আছে, হ্যাঁ, এবং ওরে ওরে বিট করা সম্ভব। গুগলে সার্চ করেন, ওর ক্লিক করেন, এখানে 175 এ ক্লিক করেন, দেখেন ওর ইন্ডেক্স গুলা চলে আসবে, কোন কোন আর্টিকেল ওর ইন্ডেক্স করছে। স্যার একটু কথাটা আবার বলবেন, 175টা কি করছে ও বুঝি নাই স্যার। ইন্ডেক্স সেলিনা, এটা হচ্ছে ইন্ডেক্সিং, মানে গুগলের এই যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন তো প্রথমে কি করে, ইন্ডেক্স করে না, স্ক্রল করে তারপরে ইন্ডেক্স করে, তারপর ইন্ডেক্স করে। স্ক্রল করে ইন্ডেক্স করে। এখন ইন্ডেক্স করা হলো, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু নাম্বার অফ ইন্ডেক্সিং আছে, ইউআরএল আছে। তো এটা কোথায় দেবেন, ওই যে এসইও কোয়ার্কের যে টুলসটা আমরা দিছিলাম ব্রাউজারের মধ্যে, মানে কি জানি আমাদের ব্রাউজারে অ্যাড করার জন্য, ওইটা দিয়ে কিন্তু আমরা ইজিলি চেক করতে পারি, হ্যাঁ, যে ওই সাইটের কয়টা ইন্ডেক্সিং হয়েছে। স্যার তাহলে এই নাম্বারটা দিয়ে আমরা কি করব? এটা বোঝা যাচ্ছে যে সে এই সাইটের মানে কয়টা আর্টিকেল আছে এটা দেখতে পারলেন। হ্যাঁ, এদিক থেকে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে ওই সাইটের কিওয়ার্ড আইডিয়াস গুলো নেওয়া যায়, হ্যাঁ, যেহেতু ও পুরাতন ওয়েবসাইট না, সেক্ষেত্রে ওর কাছ থেকে কিন্তু কিওয়ার্ড আইডিয়া নেওয়া যায়। আর পাশাপাশি ওর যে আর্টিকেলটা লিখলো, যেহেতু এটা র্যাঙ্কিং এ চলে আসছে, দ্যাট মিন্স
এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখলে একটা মানে আইডিয়া করা যাবে যে আপনি যে আর্টিকেলটা লিখতেছেন ওই আর্টিকেলটা আপনার মানে র্যাঙ্কিং আনতে কত সময় লাগতে পারে এস্টিমেট। আচ্ছা স্যার, আরেকটা কথা কত হচ্ছে যে ওরা যে লেখা কিওয়ার্ড উচিত? গুলো দিয়ে র্যাঙ্ক করছে, আমি কি সেই কিওয়ার্ড গুলো ইউজ করব? মানে ভিতরে যে কিওয়ার্ড গুলো ওরা ইউজ করছে। হ্যাঁ, ভিতরে যে মাঝখানে যে মানে কিওয়ার্ড গুলো ওই জায়গায় আসতেছিলাম। সৈকতের টাইটেলের পরের যে কিওয়ার্ড গুলো, হ্যাঁ আমরা যেটা করব জি, স্যার। টেকনিক অ্যাপ্লাই করি। দেখা গেছে যে আমরা কিওয়ার্ড প্ল্যানারের প্রথমে যে প্রাইমারি কিওয়ার্ড গুলো আমরা নিলাম, টাইটেলে বসাইলাম, তারপরে অনেকগুলো সাবস্টিটিউট কিওয়ার্ড কিন্তু আছে। হ্যাঁ, নিচে সার্চ ভলিউমও দেখা যায় বেশ ভালো আছে কিছু। কিছু ক্ষেত্রে আমরা ওই কিওয়ার্ড গুলো থেকে আইদার আর্টিকেল স্ট্র্যাটেজিতে নতুন একটা আর্টিকেল লিখবো ওইটা কিওয়ার্ডটা র্যাঙ্কিং করানোর জন্য, অথবা যদি দেখি না এটার কম্পিটিশন কম আছে, ওইটা আপনার কিছু সার্চ ভলিউম আছে অল্প, বেশি না, তারপর ওই কিওয়ার্ডটা করবো কি আমরা ওই যে আর্টিকেলের মাঝখানে বিভিন্ন প্যারাগুলো লিখবো না, প্যারার মধ্যে আমরা স্যার। মানে টাইটেল গুলোতে বসে দেবো যাতে করে ওই কিওয়ার্ডটাও টার্গেট করে ফেলা যায়। জি স্যার, বুঝতে পারছি। মানে আপনি একটা আর্টিকেল দিয়ে অনেক কিওয়ার্ড র্যাঙ্কিং করাতে পারেন আপনি যদি বেটার স্ট্র্যাটেজি মেক করতে পারেন, বুঝতে পারছেন? ওইটার আশেপাশের অনেক কিওয়ার্ড র্যাঙ্কিং করাতে পারবেন। হ্যাঁ, এই একটা ব্যাপার হচ্ছে যে যদি এটা সার্চ ভলিউম এবং কম্পিটিশন একটু হাই হয়, মানে মিডিয়াম রেঞ্জের হয়, হাই নেই ঠিক, তখন একটু টেকনিক খাটাইতে হবে, আপনাকে নতুন আরেকটা আর্টিকেল লিখতে হবে ওই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করার জন্য। স্যার আমার আসলে আমি কিছু বুঝতেছি না স্যার, আপনার কথাও ভালো করে শুনতেছি না, মানে কোনো রেসপন্স হচ্ছে না এখানে। সৈকত, একটা কাজ করেন, আমার কথা কি শুনতে পান এখন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি লেফট করে আবার জয়েন করে দেখেন তো। ইন দ্য মিন টাইম পিসিটা একটু ইয়ে করে নেন, ব্রাউজারটা আবার বন্ধ করে আবার অন করে ইন দ্য মিন টাইম। আচ্ছা, অন্য কেউ কি আর্টিকেল লিখে কমপ্লিট করতে পারছেন? প্রত্যাশা, আর্টিকেল লিখতে পারছেন? প্রত্যাশা আমার কথা শুনতে পান? আচ্ছা, বৃষ্টি, বৃষ্টি আপনি আর্টিকেল লিখতে পারছেন? বৃষ্টির কথা শোনা যাচ্ছে? জি স্যার, লিখেছি স্যার। স্যার আরেকটু ইয়ে করতে হবে স্যার, এই যে সৈকত ভাইয়া যে করলো না, ওইগুলো স্যার আরো কাজ হ্যাঁ, করতে হবে, এগুলা কিছু করি নাই স্যার। এভাবে লিখে রাখছি স্যার, মানে নিজের মতো করে মানে আর কি স্যার। নিজের মতো করে কেন লিখবেন? আর্টিকেলটা না লেখার ক্ষেত্রে কি কি গাইডলাইন ফলো করতে হবে এটা বললাম না ওই প্রথম দিকে? স্যার ওইগুলা মানে মোটামুটি করেছি স্যার, এখন তো স্যার সৈকত ভাই যেভাবে করছে ওইভাবে করি নাই, ওইটা একটু করতে হবে স্যার, একটু রিসার্চ করতে হবে স্যার। আচ্ছা, ওকে। সেলিনা? না স্যার, আমি শেষ করতে পারি না, আমি এখনো কম্পিটিটিভ অ্যানালিসিসের মধ্যে আছি। আচ্ছা, ওকে। সেলিনা, আপনি একটু সময় নিয়ে ভালো করে একটা আর্টিকেল লিখেন, বিকজ এখানে অনেকের যারা আছে না, অনেকের কিন্তু ভালো স্কিল আছে আর্টিকেল রাইটিং, এবং আর্টিকেল রাইটিং কিন্তু ইটসেলফ একটা বড় একটা সার্ভিস। শুধু আর্টিকেল রাইটিংটা একটা বড় সার্ভিস। হ্যাঁ, এবং বায়ারদের কাছ থেকে আপনি ভালো চার্জ করতে পারবেন যদি ভালো কোয়ালিটিফুল আর্টিকেল আপনি লিখতে পারেন এবং প্রুফ করতে পারেন। আপনি কিন্তু ভালো চার্জ করতে পারেন একটা আর্টিকেল লিখে। হ্যাঁ, আপনার যে টাইমটা ইনভেস্ট হয় ওই টাইম থেকে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন। আর পাশাপাশি আর্টিকেল রাইটিং এ আপনার দুইটা জিনিস হয় লাভ একসাথে। একটা হচ্ছে আপনার মানে একে তো নলেজ এনরিচমেন্টটা হয় যেমন, তার পাশাপাশি মানে আপনার আর্টিকেলের প্রাইসও ভালো পাওয়া যায়। কোয়ালিটি আর্টিকেল লিখতে পারলে এবং কোন একটা স্পেসিফিক নিশ নিয়ে যদি লিখতে পারেন টার্গেট করে, তাহলে আপনার এটা দিয়ে আপনার হিউজ বায়ার অ্যাকুইজিশন করা সম্ভব। সব সেক্টরে কিন্তু আপনার কমন সেক্টর গুলোতে কিন্তু আপনার মানে বায়ার অ্যাকুইজিশন যেমন একটু ট্রিকি, হ্যাঁ, বাট আপনার কিছু কিছু স্পেসিফিক সেক্টর আছে, ওই মানে সেক্টর অথবা স্কিল আছে, ওই স্কিল সেট ব্যবহার করা গেলে আপনার খুব সহজে আপনি মানে কাস্টমার অ্যাকুইজিশন করতে পারেন আর কি, এবং ওইটা দিয়ে আপনি পরবর্তীতে অন্যান্য সার্ভিস গুলো ইনশিওর করে ফেলতে পারেন। আপনার বায়ার যখন একটা কাজে আসবে আপনার সাথে কাজ করে মানে আনন্দ পাবে, সে কিন্তু আপনার কাছ থেকে চাইবে আপনি অন্য সার্ভিস গুলো যখন অফার করবেন তখন ইজিলি কিন্তু ওই মানে সার্ভিস গুলো সেলেবল। জি স্যার।
আর মানে রবিউল আওয়াল কি জয়েন করছেন? রবিউল আওয়াল, জি স্যার। রবিউল আওয়াল, হ্যাঁ রবিউল আওয়াল, মানে কি কন্ডিশন আপনার? স্যার আমি ফেসবুক পেজ নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, আর্টিকেলটা লেখা হয় না, আর্টিকেলটা আজকে লিখবো। আর্টিকেলটা লেখেন, আর্টিকেলটা লিখলে আপনার মানে আপনার কন্টেন্টের যে একটা মানে ডাইমেনশন, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে যদি একটা আর্টিকেল লিখতে পারেন। এটা আইদার ফর ফেসবুক, মানে আপনি কন্টেন্ট তো আসলে সব জায়গার জন্য কন্টেন্ট আপনাকে লাগবেই, রাইট? তো কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট প্রোভাইড করেন অথবা অন্যান্য জায়গায় করেন, তো এই কন্টেন্ট রিসার্চ করার যে মেথডস গুলো দুইটার জন্য একই। তো আপনি যদি একবার ভালো করে ফলো করতে পারেন তাহলে আপনার অনেক আইডিয়া আসবে, এগুলো আপনার মানে ফিউচারে অনেক কাজে লাগবে। প্রথম আর্টিকেলটা লিখতে আপনার যে কষ্টটা হবে, এই কষ্টটার পরে কিন্তু আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে, মাথায় রাখতে হবে কিন্তু। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো মানে আপনি আর্টিকেলটা লেখার দিকে একটু নজর দিতে হবে। আর্টিকেলটা আমরা, কারণ আর্টিকেলটা পাবলিশ করতে হবে, পাবলিশ করার পরে দেন এটার কিছু গাইডলাইন আছে ওই জায়গায়, হ্যাঁ, যে আর্টিকেলটা যখন পাবলিশ করব, যে এই যে র্যাঙ্কিং এ আসতেছে গুগলে, তো গুগলে র্যাঙ্কিং এ আসার ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে আপনি আর্টিকেলটা পোস্ট করতে যাওয়ার সময়। তো ওই গাইডলাইন গুলো যদি একবার ভালো করে শিখে নেন, ওইটাও আপনার জন্য একটা অ্যাসেট হিসেবে গণ্য হবে। জি স্যার। ঠিক আছে, সো আমি আহ্বান করবো সবাইকে আর্টিকেলটা কমপ্লিট করে ফেলার জন্য আর কি। আর রাজীব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রাজীব এবং অপু, না আজকের অ্যাসাইনমেন্ট না, আমি বলছি যে আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে কি কিছু প্রোগ্রেস করতে পারছেন কিনা অপু? আচ্ছা, আর্টিকেল রাইটিংটা একটু মানে কষ্ট হবে প্রথম দিকে, হ্যাঁ, মানে আপনার মনে হইতে পারে যে আপনি ইংলিশ লিখতে পারেন না, জানেন না। মেথড গুলো ফলো করে যদি করেন, কম্পিটিটর অথবা অন্যান্য জিনিসগুলো মানে মেথড গুলো, যে তারা কম্পিটিটররা কিভাবে লিখছে, কি লিখছে, একটু স্টাডি করেন, দেখবেন যে জিনিসটা আপনার কাছে অনেকটাই কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো একবার কষ্ট করে লেখার পরে দেখবেন যে আপনার কাছে জিনিসটা কত ভালো লাগতেছে, পরে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কাছে এত কঠিন মনে হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে রাজীব, আমাকে শুনতে পাচ্ছেন? রাজীব এবং প্রত্যাশা। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ রাজীব, আর্টিকেল কি প্রোগ্রেস আপনার? স্যার এই উইকনেসটা আসলে কাটাবো কি করে বুঝতেছি না। আমার কিওয়ার্ড রিচ আছে একটু সমস্যা, মানে মনে যেন বুঝতেছি না ওই ফ্যাক্টটা। অন্যগুলাতে স্যার তেমন মানে অসুবিধা নাই। আন্ডারস্ট্যান্ডিং এর কোথায় ঝামেলা হচ্ছে? এটা আসলে শুরুতেই ক্লাসটা মিস হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে স্যার। মানে প্রাইমারি যে নলেজটা ওটা স্যার গ্যাদার করতে পারি নাই, যার কারণে এখন এগুতে পাচ্ছি না সামনের দিকে। তাহলে কি আপনি ওই যে প্রথম দিকের আপনার কি জানি বলে আপনার আর কন্টেন্ট গুলো অথবা আমাদের ভিডিওটা একটু আবার চেক করে আজকে আমাকে একটা ফিডব্যাক দিবেন যে কতটুকু বুঝতে পারলেন না, কতটুকু বুঝতে পারলেন? আচ্ছা স্যার, আমি তাহলে স্যার আবার চেক করে। এখন স্যার সমস্যা হচ্ছে আমি স্যার মাসের শেষের 2 দিন একটু ব্যস্ত থাকি, মানে মাসের শেষ দিন আর মাসের প্রথম দিন মানে হিউজ পরিমাণে একটু কাজ থাকে স্যার। নতুবা অন্য কোনো দিন তেমন সমস্যা নাই। আমার স্যার একটু 2-3 দিন সময় লাগবে আর কি, আমি আপনাকে স্যার অবশ্যই জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। প্রত্যাশা, জি স্যার। হ্যাঁ আপনার আর্টিকেল রাইটিং এর প্রোগ্রেস কি? স্যার আমি হচ্ছে করতেছি। আমি প্রথমে স্যার নেট সিলেকশনে একটু ঝামেলা হয়েছিল, মানে কি নিব বুঝতে পারতেছিলাম না। প্রথমে তো যোগাসক নিয়ে করছিলাম, তো আপনি বললেন যে আর একটু স্পেসিফিক হলে ভালো হয়। তো স্যার আমি হচ্ছে আবার নিয়ে করতেছি এখন, শ্যাম্পু নিয়ে। স্যার আমি ওটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছি, এন্ড আস্তে আস্তে স্যার আমি একটু আস্তে আস্তে করতেছি, কারণ আমার
স্যার একটু প্রেসার আছে তো ইদানিং এই জন্য। আচ্ছা আচ্ছা আর্টিকেলটা, কারণ আর্টিকেলটা পাবলিশ করার ক্ষেত্রে আরো কিছু কাজ আছে, হ্যাঁ মানে তখন ওই কাজগুলো আবার করতে হবে আর কি। ওকে স্যার। স্যার জি আচ্ছা, সৈকত কি আসছেন? সৈকত এখন আসতে পারেনি। আচ্ছা স্যার, আপনি নতুন যে কোর্সের রেজিস্ট্রেশন লিস্টটা দিয়েছেন না, ওইটাতে আপনার কোর্সের লিস্টটা নাই, ওইটা কি বুঝি নাই। কোর্সের মানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং ওই লিস্টটা নাই, সাবজেক্ট ওয়াইজ লিস্টটা নাই। ও সাবজেক্ট ওয়াইজ আসলে না, এটা পরে আমরা সর্টিং করে নেব আর কি। ও এইভাবে রেজিস্ট্রেশন করে দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন করে দিলে হবে, পরে সর্টিং করে নেব এটা। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মইনুদ্দিন। স্যার এটা শুরু হবে স্যার কবে আমার থেকে? এখানে ইলেকট্রিসিটি ছিল না আজকে, এই জন্য জয়েন করতে পারি নাই। আচ্ছা 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 ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা মোবাইলে জয়েন এটা করতে পারতাম, বাট মোবাইল অফ হয়ে গেলে একটু প্রবলেম হতে পারে, এই জন্য মোবাইলে জয়েন করি নাই। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম। এটা শুরু হবে সামনের মাসের থেকে, মানে 1 তারিখ থেকে হোপফুলি। ও স্যার জি স্যার। তো একটু চেষ্টা করবেন আশেপাশে যারা, এটা 4টা থানা মিলে, মানে কুমিল্লা সদর, দেবিদ্বার, বুড়িচং, তারপরে হচ্ছে আপনার আরেকটা মেবি, কন্যা দিচ্ছেন হ্যাঁ কোনটা 4টা থানা আছে তাদের জন্য। স্যার ডিজিটাল মার্কেটিং ওইটা আসলে মানে গ্রাফিক্স ডিজাইন আলাদা হবে, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং দুইটা। স্যার 4 থানার বাইরে কেউ করতে পারবে না? আপনাদের তো আসলে আমাদের 4 থানা থেকেই পাওয়া গেছে আর কি, হ্যাঁ 4টা থানা থেকে এটা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে 4টা থানা। ওটা কি শুরু হয়ে গেছে ক্লাস নাকি শুরু হবে? এটা শুরু হবে, এটা 1 তারিখ থেকে শুরু হবে আর কি। স্যার জি গুগল অ্যাডস এ অ্যাকাউন্টটা করা দরকার কিওয়ার্ড রিসার্চ এর জন্য, কিন্তু স্যার এটা আমি অনেকবার অ্যাটেম্প্ট করছি, কমপ্লিট করতে পারিনি। আমি কি স্যার স্ক্রিনটা শেয়ার করব? ও আচ্ছা আচ্ছা, আপনি ওই জায়গায় আটকে আছেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা ওকে। সো গাইডেন্স দিবেন কে? ওনাকে রাজীব কে? সেলিনা গাইডেন্স দেন। সেলিনা জি স্যার। আপনি গাইডেন্স দেন আমাকে। হ্যাঁ রাজীব শেয়ার জন্য করেন। স্যার আচ্ছা এটা হচ্ছে ওই যে উনি অ্যাকাউন্টটা করতে পারতেছে না, হ্যাঁ ওই যে আপনার প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার। ওকে। কি সাইন ইন বাই স্টার্ট নাও? না সাইন ইন না, স্টার্ট নাও। আমার মনে হয় মানে উনি কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দেন, হ্যাঁ আগে আপনার তো অ্যাডে চলে কেটে গেছে। স্টার্টেড তো আশা করব। আপনি কেটে দিয়ে আবার সার্চ দেন। জি জি নিচে গো টু কিওয়ার্ড প্ল্যানার। গো টু কিওয়ার্ড প্ল্যানার। আমাদের তো এটা আসেনি। টাইম জোন আচ্ছা আপনি কেটে দেন তো। আপনি আপনি মেইলটা চেঞ্জ করে আরেকবার ট্রাই করেন ভাই। হ্যাঁ
আপনার ইমেলটা চেঞ্জ করে। নিউ ইমেলে করতে হবে ইমেল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি আপনার যে প্রোফাইলটা আছে না ওইখানে একটু ক্লিক করেন তো জাস্ট। হ্যাঁ এখানে এইখানে আচ্ছা ওইখানে একটা দেখেন একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে ওইটা একটু রিমুভ করে দেন। নিচে দেখেন একটা ডিলিট বাটন আছে, রিমুভ ইট। আপনি জাস্ট এই ট্যাবটা কেটে জাস্ট নতুন করে সার্চ করেন যে মানে কিওয়ার্ড প্ল্যানার। সাবমিট। কোনো ইয়েস অথবা আপনি সাবমিট দিয়ে দেন, প্রবলেম নেই। আচ্ছা 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 ও আচ্ছা ঠিক আছে, আপনি ইয়েস ইয়েস দিবেন অবশ্যই। হয়ে গেছে, এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার দিলে আপনার চলে আসবে। ক্রস ডিসকভার নিউ কিওয়ার্ড, ওই যে অ্যারে প্রথম যে বক্সটা ওটাতে যান, হ্যাঁ অ্যারে চিহ্নতে ক্লিক করেন, নেক্সট কেটে দেন না হলে। আচ্ছা, বাংলাদেশের জায়গায় আপনি ইউএসএ সিলেক্ট করেন, লোকেশনটা হ্যাঁ এখানে, এখানে না সাইডে। আজকে আপনাদের কত নম্বর ক্লাস ছিল? বাংলাদেশটা ক্রস করেন, বাংলাদেশটা ক্রস করে করে ইউএসএ লিখেন, উপরে ইন্টার লোকেশন, ওখানে ইউএসএ লেখেন। হ্যাঁ ইউনাইটেড এটা সিলেক্ট করেন, ইউনাইটেড স্টেট, হ্যাঁ এখানে সেভ দেন, নিচে সেভ লেখা আছে, সেভ নিচে। এরপর আপনি ওই যে টু যে লেখা ওখানে, এখানে আপনার কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিবেন, সুস্থ লেখাই আছে, আপনি গেট রেজাল্ট দেন, দেখেন কি আসে। এখানে আপনি এভাবে সব যতগুলো কিওয়ার্ডই চান রিসার্চ সার্চ দিয়ে রেজাল্ট গুলো দেখতে পারবেন আর কি। ওকে থ্যাংক ইউ, অনেক সো মেনি থ্যাঙ্কস। চুজটা কেটে দেন, যদি নতুন কিওয়ার্ড দেন তাহলে চুজটা কেটে দেন। তাহলে তার তো কিছু কোনো এই সেটিংস করা লাগবে না, আপাতত এটাই কাজ করা যাবে। না আর কোনো সেটিংস করতে জি না। থ্যাংক ইউ আপনাদেরকে। ওকে, সো রাজীবের প্রবলেম সলভ হয়ে গেল নাকি? জি স্যার, সব স্যার, একটা প্রশ্ন ছিল। ম্যাজিকের মতো স্যার। ওকে, হ্যাঁ জি জি বলেন। স্যার এটা হচ্ছে কি যে আমরা যে পেজ যে Hello? দিব, পেজের নামের জন্য তো আমাদের কোনো কিওয়ার্ড রিসার্চ করা লাগবে না, তাই না? পেজের নাম তো আমাদের পছন্দ মতো একটা দিব, তাই তো? পেজের নাম কোনো প্রবলেম নাই, পেজের নাম আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারবেন। আর হ্যাঁ আর আমাদের পেজটা যদি যেটা- একটা বিজনেসের পেজ হয় তাহলে স্যার এটাতে প্রোডাক্ট তো আমরা যে কোনো প্রোডাক্ট মানে একটা ফ্যাশনের যদি কোনো কিছু নিয়ে ইয়ে করি তাহলে আমরা ওয়াচ নিতে পারি, তারপর ওয়ালেট নিতে পারি, তারপর শু নিতে পারি, এরকম কিছু নিতে পারি। আবার দেখা গেছে কাপড়ের নিলে তো আমরা কাপড়ের জন্য জেন্টস এর যদি নেই তাহলে শুধু জেন্টস নিব, এরকম টাইপের তো, তাই না? রাইট। এখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করছেন কিনা? ক্যাটাগরি আমি বলছি যে কোনো একটা নিশ সিলেকশন করে আপনার স্যার এটা আমি মানে বুঝতেছি আগাবেন। না যে ক্যাটাগরিটা কি ক্যাটাগরি সিলেক্ট করব। এটা বোঝার জন্য একটা বানাইছি আমার ব্যবসার জন্য, আমি একটা বানাইছি। আচ্ছা আপনার ব্যবসার জন্য বানাইছেন, কিন্তু আমি বলছি যে আপনার এটা লোকাল হইতে পারবে না। জি স্যার, আমার এটা তো ইন্টারন্যাশনাল স্যার, গার্মেন্টস তো অবশ্যই ইন্টারন্যাশনাল হয়,
যদিও আমরা এখনো ইন্টারন্যাশনাল লেভেলে যাই নাই। না এখন আপনার গার্মেন্টস ফরেন কোন কান্ট্রি নিয়ে করতে বলছিল। জি স্যার, এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, এই জন্য আমি করি নাই। আমি নিজেরটা করে আমি প্র্যাকটিস করছি, আমার যদি ওইটা বলেন তাহলে আমি ওইটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবো। আমার মাথায় যাচ্ছিল না ব্যাপারটা, এই জন্য আমি করিনি। আচ্ছা, এখন মানে অ্যাসাইনমেন্ট আর কে কি করছেন? প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট কার কার কমপ্লিট হয়েছে? স্যার প্রিভিয়াস স্যার? অ্যাসাইনমেন্ট গুলো তো আগের যেগুলো ছিল পেজ জি, জি। বানানোটা ছাড়া ওগুলো তো স্যার কমপ্লিট আছে। আচ্ছা আচ্ছা, স্যার আমার না জি, ফেসবুক স্যার। মার্কেটিং কোনো ইন্টারেস্ট নাই স্যার, সেটা সত্যি কথা। মানে আমি ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছি না, আমি শুধু এসইও দিয়ে থাকতে চাচ্ছি আর কি স্যার। এটা আচ্ছা শুধু আচ্ছা আচ্ছা, তো এই জন্য আর কি আমি এটা খুব প্রেশার দিয়ে করি না, আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই ওখানে স্যার। আমি শুধু এসইও করবো আর কি। মানে আনন্দ পাচ্ছেন না, তাই তো? মানে আনন্দ বলতে স্যার আমার এটাতে কোনো আগ্রহ নাই আর কি, আগে থেকেই নেই। আপনারা যদি পড়াইছেন ভালো লাগছে তবে, কিন্তু আমার আগ্রহ নেই আগে থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনার আমার আগ্রহটা কাছে ফেসবুক মার্কেটিং ইন্টারেস্টিং লাগতেছে। এই তো, এটা তো ফিগার আউট করে নেন যে কার কোনটা ভাল লাগে। যার যেটা ভাল লাগে, লাস্টে আমাদের এক্সপেরিমেন্ট গুলো হবে কি ওই বেসিসে, মনে করেন এক একজনের এক এক টপিক নিয়ে ভাল লাগবে এবং ওই টপিকের উপর বেস করে আপনার মানে এফোর্টটা হবে আর কি, বুঝতে পারছেন? কালার সেশনটা আপনাদের কেমন হয়েছে? জি স্যার, ভালো লাগছে। ওকে, তো এই ধরনের আরো কিছু এক্সটার্নাল সেশন করা হবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের নলেজ বিল্ডিং এ এটা হেল্প করবে, আই হোপ আর কি। জি স্যার। এক মিনিট, আমি আসলে ওই যে আমাদের অ্যাটেন্ডেন্সটা প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স গুলো আমি আসলে ইয়ে করতেছিলাম। সো আজকে যারা অ্যাটেন্ড করছেন তাদের তো ওকে 12-13 জন। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ, আমি সবার যারা যারা অ্যাটেন্ড করছেন তাদেরটা দেখতে পাচ্ছি, আমি ওইভাবে কি করতেছি। সো আর অপু, আপনার গত অ্যাসাইনমেন্টটা কোনটা দেওয়া ছিল এবং আগের অ্যাসাইনমেন্ট গুলো কি কমপ্লিট করছেন কিনা? মানে যেমন গত অ্যাসাইনমেন্ট ফেসবুক পেজের উপরে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন কিনা? আর্টিকেল লেখা বা পেজ তৈরি করা বাদে কমপ্লিট আছে। আচ্ছা, এখন পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা কোন নিশের দিকে যাচ্ছেন, এটা রিসার্চ করছেন কিনা? অ্যানিমেল তো বিশাল নিশ, এখন অ্যানিমেলের কি নিয়ে কাজ করবেন? কুকুর? হ্যাঁ, আপনি এত মানে এক্সটেন্ডেড নিশ নিয়ে কাজ করবেন? কুকুর আর বিড়ালের কি নিয়ে কাজ করবেন? এটার মধ্যে তো অনেক নিশ আছে। আচ্ছা, এই যে এতক্ষণে আসছেন, এই যে এরকম অনেক প্রোডাক্ট আছে না, এরকম ব্যাপারটা তো না হয়। ব্যাপারটা হবে যে এক্স্যাক্টলি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় এটা নিয়ে আপনার ফিগার আউট করতে হবে, কিন্তু এটাই মূল কাজ, এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের মূল কাজ। আপনি এই জায়গাতে রিসার্চ করার বিষয় আছে যে এক্স্যাক্টলি আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। সে ফর এক্সাম্পল কুকুর অথবা বিড়াল, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা নিশ, এবং কুকুর বিড়ালের মধ্যে অনেক ব্যাপার আছে। বিড়ালের আমাদের আগের টিম তারা বিড়ালের শুধু মানে রিসার্চ করতে গিয়ে বিড়ালের হিউজ মানে মাইক্রো নিশ পাইছে, বুঝতে পারছেন? শুধু কুকুরের মানে নিয়ে কাজ করতে গিয়ে কুকুরের ফুড নিয়ে কাজ করতে গিয়ে হিউজ নিশ পাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো সেক্ষেত্রে ব্যাপারটা এরকম যে আপনি ওয়েল রিসার্চ না করলে লাভ হবে না। মানে হুট করে এসে বলবেন যে এটা নিয়ে কাজ করতে চাই, হবে না। আপনার কাছে ডেটা থাকতে হবে, বুঝতে পারছেন? ওকে,
কারণ আমি আগানোর আগে আজকে ফার্দার মইনুদ্দিন তাহলে জি জি হ্যাঁ আপনি কুকুরের কি নিয়ে কাজ করবেন নাকি প্রাইমারি জিনিসটা মানে ডিটারমাইন করে নেন যে আমি এটা নিয়ে কাজ করবো, হ্যাঁ দেন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন যে কোনটা দিয়ে মানুষ সার্চ করে, হ্যাঁ, এবং এটার ভলিউম কেমন আছে। এই সার্চ যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে অনেক মাইক্রোনিশ পাচ্ছেন এবং অনেক আইটেম পাচ্ছেন। কুকুর মধ্যে আপনার কত ধরনের কুকুর আছে এবং আলাদা আলাদা কুকুরের আলাদা আলাদা আপনার ফুড হ্যাবিটস আছে, হ্যাঁ, আলাদা আলাদা ডেকোরেশনের আইটেম আছে। তো আপনি তখন রিসার্চ করতে গেলে দেখবেন যে মানে এটার মধ্যে হিউজ জিনিস আছে। তখন আপনি ছোট কুকুরের জন্য করবেন না বড় কুকুরের জন্য করবেন, ঠিক আছে? তো ছোট কুকুরের জন্য এক ধরনের বিষয় রিসার্চ, আরেক বড় কুকুরের জন্য আরেক ধরনের রিসার্চ। ওই রিসার্চ করে আপনি একেবারে স্পেসিফিক একটা টপিক নিয়ে একটা পেজ বানাবেন। যখন দেখবেন যে না এটার ভ্যালুজ আছে, এটা সার্চ আছে, এটা মানুষ খুঁজে, হ্যাঁ, এই ধরনের মানে জিনিসগুলো খুঁজে, তখন আপনি করবেন কি, তখন এটার উপর বেস করে একটা পেজ বানাবেন। তো আপনি বুঝতে পারতেছেন স্টার্টিং পয়েন্ট যে কোনো কিছু হইতে পারে। যেমন আপনি কুকুর বিড়াল বলছেন, এটা কুকুর বিড়াল দিয়ে আপনি স্টার্টিং পয়েন্ট হতে পারে। যখন রিসার্চ করতে যাবেন তখন দেখবেন যে এটার মধ্যে কত ধরনের মানে নিশ বেরোচ্ছে, তখন ওইটা দিয়ে আবার গুগলে সার্চ করবেন যে এটা কি, হ্যাঁ, তখন বিভিন্ন ওয়ার্ড গুলা মিনিং গুলা খুঁজে বের করবেন। হ্যাঁ, স্যার একটা কথা বলি এই জায়গায়, কি মনে স্যার এখানে হচ্ছে অপু ভাই যদি দেখা গেছে কুকুর আর বিড়ালের জন্য পেজটা বানাইছে, এখন এটাতে কি সেল করবে? উনি দেখা গেছে কুকুরের জন্য হচ্ছে কুকুরের খাবার সেল করতে পারে, বা হচ্ছে যে বাইরে যে কুকুরগুলো আছে ওইগুলো সেল করতে পারে, বা বিড়ালের যে খাবার আছে বিভিন্ন টাইপের ওইগুলো সেল করতে পারে, এরকমটার কথা বলতেছেন যে উনি কি কি প্রোডাক্ট বিক্রি করবে ওইটার জন্য নিজ বের করতে? আগে নিশটা খুঁজে বের করতে হবে, একেবারে স্পেসিফিক নিশ। আপনি যেটা বলছেন এটা হচ্ছে মানে কোনটা কি হইতে পারে, একেবারে স্পেসিফিক একটা নিশ খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি কুকুরের কোন একটা ফুড, স্পেসিফিক ফুড নিয়ে কাজ করলে ওই পেজটা শুধুমাত্র কুকুরের স্পেসিফিক ওই ফুডটা নিয়ে হবে আপনার পেজ। জি স্যার, তাহলে আমি যদি ওয়াচ নিয়ে করি তাহলে আমার স্পেসিফিকটা হতে পারে যে ম্যান ওয়াচ বা ওমেন ওয়াচ। না, এটা ওয়াচ নিয়ে করলে হবে না, ওয়াচ নিয়ে আপনি রিসার্চ করতে হবে, তখন মাইক্রোনিশ সেটা খুঁজে বের করতে হবে সার্চ করে। আচ্ছা স্যার, ওয়াচ তো বিশাল একটা নিশ। জি এখানে স্টাডি আছে, রিসার্চ আছে, হ্যাঁ, স্টাডি এবং রিসার্চ না করলে লাভ হবে না। বাকিটা আপনার নিজের কাজ কিন্তু, হ্যাঁ, এটা বেসিক্যালি পুরো জিনিসটা কিন্তু স্পুন ফিডিং না। পুরো বিষয়টা হচ্ছে এরকম, পুরো বিষয়টা হচ্ছে আপনি টপিক থেকে শুরু করবেন, রিসার্চ করে আপনি পুরো আউটকামস বের করে তখন হচ্ছে আপনি ওটার বেসিসে একটা পেজ তৈরি করবেন। স্যার, আমরা যে নিশটা জি স্যার, বুঝতে পারছি। সিলেক্ট করলাম না, তো এটা হচ্ছে আমার পেজে কোথায় এটা ইউজ করব? মানে কথাটা বুঝতে পারিনি, আবার বলেন। এই যে নিশটা বের করলাম না, ধরেন রিসার্চ করে বের করলাম, এই নিশটা কোথায় ইউজ করব? এটা কি টাইটেলে থাকবে? এটা পেজের জন্য আমি এখন কথা বলতেছি, কিন্তু ফেসবুক পেজের প্রেক্ষাপট থেকে। জি স্যার, এজন্যই তো বলতেছি যে এটা কোথায়। স্যার আমি ওনার কথাটা বুঝিয়ে বলি। হ্যাঁ বলেন। সাদি আপু বলতে চাচ্ছে যে উনি যে রিসার্চ করে একটা নিশ বের করবে পেজের জন্য, এই নিশটা কোন কাজে লাগাইবে এটাই বুঝতে চাইছি। এটা কোন কাজে, লেটস সে আপনি একটা রিসার্চ করে একটা ফুডের নিশ, একেবারে স্পেসিফিক কোন একটা ফুডের নিশ বের করলেন, হ্যাঁ, করার পরে আপনি একটা পেজ ওপেন করবেন। এটা তো এক্সপেরিমেন্ট, এটা তো আপনার পারপাসটা হবে এক্সপেরিমেন্টের জন্য আপনি করতেছেন, রাইট? সো ওই স্পেসিফিক ফুড দিয়ে আপনি বের করার পর আপনি একটা নাম দিলেন, হ্যাঁ, ডগি ফুড হইতে পারে আর কি নামটা। তো দেওয়ার পর আপনি ওই স্পেসিফিক নিশের কয়েকটা পোস্ট রেডি করবেন। তো এই পুরো স্ট্র্যাটেজিটা যদি না জানেন, কন্টেন্ট গুলো পাবেন কোথেকে? কন্টেন্ট গুলো আপনি যে রিসার্চ করতেছেন ওই ডাটা থেকে কিন্তু আপনি হিউজ কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন। আপনার ওই পেজটাকে মেনটেন করতে যত ধরনের কন্টেন্ট আইডিয়া প্রয়োজন আপনি কিন্তু ওই মানে ওই নিশটা রিসার্চ করার পরে আপনি ওই ক্যাটাগরির কি কি পেজ ফেসবুকে আছে ওটা একটু চেক করতে হবে আপনার। লেটস সে আপনার কম্পিটিটর পাইলেন পেজের ওই নিশের কম্পিটিটর পাইলেন 20টা, ওদেরকে আবার রিসার্চ করতে হবে আপনার পরবর্তীতে।
আর কাজে লাগাবেন আপনি যেই পারপাসে পেজটা খুলতেছেন ওই পারপাসে আপনি কাজে লাগাবেন আপাতত এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে। আর বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, একটা ইউএসএ মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি এক না। আপনারা অলরেডি জানেন যে ওদের সাইকোলজি বুঝে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে। আপনি অন দ্য বেসিস অফ বাংলাদেশের সাইকোলজি কিন্তু আপনি ওই দেশে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, এবং ইউএসএ সাইকোলজি আপনি অস্ট্রেলিয়াতে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। আলাদা আলাদা কান্ট্রি আলাদা সাইকোলজি। সো এই যে সার্চ ইন্টেনশন গুলা বেসড অন ডিফারেন্ট কান্ট্রিজ, আপনি যে কান্ট্রিকে টার্গেট করে করবেন, এটা হইতে পারে ইউএসএ, ওইটা হইতে পারে অস্ট্রেলিয়া। আপনি যখন অস্ট্রেলিয়ার সার্চ ইন্টেনশনটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা ডিমান্ড আছে, তখন ওইটার বেসিসে আপনি একটা পেজ মেক করবেন, এবং তখন রিসার্চ করতে গেলে আপনি অনেকগুলো কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবেন। ওকে স্যার। আপনারা কি এখনো বুঝতেছেন না? কে বুঝতে পারেন নাই কথাটা? হ্যালো, অপু কি বুঝতে পারছেন? রাইট। এখন এই রিসার্চটা করার কারণ হচ্ছে আপনি এট এ টাইম দুইটা জিনিস আইডিয়া পাবেন। একটা হচ্ছে আমাদের তো এখন আপনি কোনো বাইরের কাজ করতেছেন না, করতেছেন? আচ্ছা, এটা আপনার দুইটা কাজে লাগবে। এটা রিসার্চ করে যখন আপনি একটা পেজ মেক করবেন তখন এটা আপনার পোর্টফোলিও হবে, বিকজ আমরা সামনে সোশ্যাল মিডিয়া আরো কয়েকটা মানে প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো। তখন ওই সিমিলার নামে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়াতে এক্সপেরিমেন্ট করতে পারবেন, এবং এটা আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। আপনি বায়াররা যখন আপনাকে মানে কাজের জন্য বলবে যে গিভ মি সাম স্যাম্পল, আপনি তখন ওই স্যাম্পল গুলো প্রোভাইড করবেন আপনি যে কাজগুলো রিসার্চ করে বের করতেন। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? দুইটা পোর্টফোলিও, যেমন আর্টিকেল লিখতেছেন, আর্টিকেল কি আপনি মনে করতেছেন যে আর্টিকেল শুধু পাবলিশ করার জন্য? আর্টিকেল আপনার পোর্টফোলিও। আপনার সামনে কাজ করতে গেলে বায়াররা আপনাকে অবশ্যই পোর্টফোলিও জিজ্ঞাসা করবে, আপনার পোর্টফোলিও কই। হ্যাঁ, আপনি তখন এই পোর্টফোলিও গুলা যেগুলা কাজ করবেন, এখন যত কাজ করতেছেন, ছোট ছোট এক্সপেরিমেন্ট করতেছেন, সবই আপনার পোর্টফোলিও। আপনি এটা কিওয়ার্ড রিসার্চ করছেন, এটা আপনার পোর্টফোলিও, কিন্তু এটা আপনি ডেটাগুলো রেখে দিতে হবে অ্যাজ ইউর পোর্টফোলিও। আপনি তখন ওই বায়ারকে আপনার পোর্টফোলিও গুলো প্রোভাইড করবেন যে মানে আমি এভাবে কাজ করি। আপনারা কি বুঝতে পারতেছেন পয়েন্ট গুলো? স্যার জি স্যার। একটু কথা আছে স্যার। হ্যাঁ, আমরা যে কম্পিটিটিভ অ্যানালাইসিস করব, তো ওখান থেকে আমরা কি কি পয়েন্টগুলা নোট ডাউন করে রাখবো? আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিসে কিন্তু একদিন ওই সেশনটাতে মেবি আপনি ছিলেন না সেলিনা, একটা সেশন করা হয়েছে পুরা, মেবি আপনার এক্সাম ডেট ছিল। ও স্যার বলতে পারি না, কারণ আমি তো সবগুলো ম্যাক্সিমাম একটা মাঝখানে ভাবে মিস করতে হয়, তো এটাতেই করাইছিলেন। ওই যে আপনার এই যে এসইও কোয়ার্কের যে টুলসটা আছে, হ্যাঁ, জি স্যার। আপনি দুই ভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। এসইও কোয়ার্কের টুলসটা কিন্তু মেইনলি ব্যবহার করে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য। মানে স্যার এখন আমি যে পোর্টফোলিও রাখবো সেক্ষেত্রে কোন জিনিসগুলো আমি নোট ডাউন করে রাখবো? পোর্টফোলিও, আচ্ছা বুঝেন আপনি স্ল্যাশে আপনার একজন বায়ার আসলো, বুঝেন কিন্তু আপনার স্কিল টু স্কিল, যেমন আপনি কিওয়ার্ড রিসার্চ দিচ্ছেন, হ্যাঁ, তো এখন আপনার কিওয়ার্ড রিসার্চের মানে পোর্টফোলিও চাইবেন না বায়ার যে আপনি ভাই আসলে কি কাজ করছেন কিনা। জি স্যার। বায়ার কেন কাজ দেবে আপনাকে? হ্যাঁ, আমার কাছে বায়ার চাইবে। হ্যাঁ, আপনি প্রিভিয়াসলি কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? জি স্যার। হ্যাঁ, তখন আপনি কিওয়ার্ড রিসার্চের যে হ্যাঁ আই হ্যাভ সাম পোর্টফোলিও আমি তোমাকে দিচ্ছি, তুমি আমি এই নিশ নিয়ে কাজ করছি, লেটস সে আপনি ফ্যাশন যেই নিশটা নিয়ে কাজ করছেন ওইটা নিয়ে দিলেন। এখন হেলথ কেয়ারের একটা নিজে পোর্টফোলিও বানানোর জন্য যেমন হেলথ কেয়ারের কিছু রিসার্চ করে রাখলেন, হ্যাঁ, আপনি এডুকেশনের কিছু রিসার্চ করে রাখলেন। এক্সাম্পল, আপনি যেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই ইন্ডাস্ট্রির কিছু পোর্টফোলিও আপনারা রেখে দিতে হবে। যেমন এটা এক্সেল ফরম্যাটে হইতে পারে, যেমন আপনার পোর্টফোলিও গুলো কোথায় রাখেন, মানে ইয়ের রিসার্চ রিপোর্ট গুলা আপনি এক্সেল ফরম্যাটে রাখেন না, অনেকে হয়তো বা একটু ডিজাইন করে রাখে। জি স্যার, এক্সেলে
হ্যাঁ, অনেকে ওয়ার্ড ফাইলের মতো ডিজাইন করে রাখে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ আপনার পোর্টফোলিও এক একটা। যেমন কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি যে রিসার্চ গুলো করছেন ওই রিসার্চ গুলো কিন্তু আপনি যদি এমনি করার জন্য করেন যে ভাই করতেছি, তাহলে আপনার পুরো টাইম তো লস হবে, আপনার এটা পোর্টফোলিও হিসেবে কাউন্টেড হবে না, কারণ আপনি তো আসলে ডকুমেন্টেশন রাখেন নাই। আপনি মনে করছেন এটা এক্সপেরিমেন্ট, আমি তো করতেছি, বুঝতেছি। স্যার আমি যে কম্পিটিটর গুলোকে নিব তাদের লিংক গুলো দিতে হবে। হ্যাঁ, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস এর জায়গাটাতে আপনি কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করলেন আপনার রিপোর্টে থাকলে ওটা একটা বায়ারদের জন্য আন্ডারস্ট্যান্ডিং না, যে সে কম্পিটিটর অ্যানালাইসিসটা ভালো করতে পারে, রাইট? তখন সে আপনাকে বেটার এটা অফার করতে হলো যে ওকে ফাইন, আপনি তো ইউ নো হাউ টু ডু কম্পিটিটর অ্যানালাইসিস, আপনি এত মানে কত ডলার চার্জ করতে চান কম্পিটিটর অ্যানালাইসিস করতে, আপনার পোর্টফোলিওতে আমি এটা পেলাম। হ্যাঁ, এটা একটা প্রসেস। আপনার লেটস সে আপনি আর্টিকেল লিখলেন, আর্টিকেলটা যেখানে সাবমিট করবেন ওই যে ইউআরএলটা আর্টিকেল পাবলিশ করার পরে ইউআরএলটা, এটা আপনার একটা পোর্টফোলিও। আপনারা যে ব্লগ বানালেন, ব্লগের মধ্যে 2টা আর্টিকেল দিলেন, ওটাও কিন্তু আপনার একটা পোর্টফোলিও। হ্যাঁ, এখন আপনি কিওয়ার্ড রিসার্চের পরে আপনি যখন কম্পিটিটর অ্যানালাইসিস আলাদাভাবে করলেন, ওইটাও কিন্তু আপনার আলাদা একটা পোর্টফোলিও। মানে যে কাজগুলো আপনারা করছেন সোফার প্রত্যেকটা কিন্তু আপনার এক একটা পোর্টফোলিও। আপনি কাজ করতে গেলে, বায়ার কমিউনিকেশন করতে গেলে বায়ার আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে যে তোমার কি পোর্টফোলিও আছে কিনা, তখন আপনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, নাই তো কিছু, এরকম বলবেন না? না স্যার। মানে আপনারা কি আমার সাথে কানেক্ট করতে পারতেছেন, বুঝতে পারতেছেন ব্যাপারটা ন্যাচারালি? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বলেন মনুদ্দিন। আমি যে স্যার কাজগুলো করাচ্ছি, আমি প্রত্যেকটা কাজ আপনাদের পারপাসে করাচ্ছি, প্রত্যেকটা কাজ। জি স্যার। এখন যদি পারপাস যদি আপনারা অনেকে ফাঁকি দেন, তাহলে এটা লসটা আপনি নিজের পায়ে নিজে কোরাল দেবেন, আমার পায়ে না। হ্যাঁ, জি বলেন। স্যার আমরা যে আর্টিকেলটা লিখছি, মানে আমার আর্টিকেলটা তো ওয়ার্ড ফাইলে আছে, তাহলে আমি এটা উইক্স অথবা blogger.com এ যে আমার অ্যাকাউন্ট আছে ওই জায়গায় পাবলিশ করে রাখবো? না না, ওইটা পাবলিশ করবেন, আমি আপনাদের ওয়েবসাইট দেব, ওই জায়গায় পাবলিশ করবেন। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, ওই আর্টিকেল গুলো পাবলিশ করবেন, ওই পাবলিশ মানে সবার পাবলিশ মানে ওই ইউআরএল এ গিয়ে পাবলিশ করবেন। আচ্ছা স্যার, আমরা যদি একটা স্টাইল ট্রেন্ডের একটা ওয়েবসাইট দিছি না, ওই ওয়েবসাইটে গিয়ে পাবলিশ করতে হবে আর কি আর্টিকেল গুলো। যারা যে আর্টিকেল গুলো লিখবেন, তাহলে ওই যে ইউআরএলটা থাকবে এটাই আপনার পোর্টফোলিও হবে। আচ্ছা, এবং ইনফ্যাক্ট মজার বিষয়, আপনারা যদি চান ফ্যাশন স্টাইল ট্রেন্ড পুরোটাকে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে দেখাতে পারেন যে দিস আর মাই আর্টিকেল স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? তো এই জন্য একটু কোয়ালিটিটা মেনটেন করে লেখার চেষ্টা করবেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, জি, আমরা যদি একটা বাইরের একটা ওয়েব পেজ অ্যানালাইসিস করি বা ওয়েবসাইট অ্যানালাইসিস করি, তখন যে রেজাল্ট গুলা পাবো, তো ওইগুলা আমি কতটুকু সত্য করে প্রোভাইড করতেছি ওইটা দেখানোর জন্য কি আমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারি? রিপোর্ট গুলা আছে আমি পাইছি এগুলা? আপনি যেটা করবেন এটা হচ্ছে কি, ওইটার আবার মানে আপনি রিপোর্ট জেনারেশন করতেছেন না, একটা অডিট রিপোর্ট করতেছেন একটা ওয়েবসাইটে। তো আপনি কয়েকটা সাইটের অডিট রিপোর্ট করার সময় বিফোর আফটার দুইটা সিস্টেম রাখবেন আর কি। বিফোর আফটার যদি মানে আপনি যখন রিপোর্ট করবেন, মানে আপনি কাজ যদি পান আর কি, ইন কেস আর কি, হ্যাঁ, যে রিপোর্ট জেনারেট করলেন আপনাকে কাজ দিল বা আপনি আগে কি ছিল এবং আপনি কি কি ডেভেলপ করছেন, এটা কিন্তু আপনার মানে ওই যে একটা প্রোফাইল আকারে আপনি রিপোর্ট জেনারেট করার জন্য কিন্তু কিছু টেকনিক দেখানো হয়েছিল, মনে আছে আপনার? জি স্যার। কিছু মানে আপনার স্লাইড শেয়ারে কিন্তু ওই কয়েকটা স্যাম্পল কপিও আছে, দেখানো হয়েছিল এবং আপনাদের একটা ফরম্যাট বানানো হয়েছিল, রাইট? আপনারা সবাই আলাদা আলাদা নিজের মতো করে ফরম্যাট বানাইছিলেন, মনে আছে? করছিলেন? জি স্যার। ওইটাই আপনার একটা পোর্টফোলিও হবে। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো এই প্রত্যেকটা কাজ করছেন এগুলোকে পোর্টফোলিও, এবং বায়ারের সাথে কমিউনিকেট করতে গেলে যে সেগমেন্টে আপনারা লেটস সে ফাইবারে আপনারা যে গিগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের একটা এক্সাম্পল তৈরি করানোর পরে দেন আমি কিন্তু ফাইবারে গিগ বানানো হয়েছে সবাই, রাইট? দ্যাট মিনস আমি আপনাদের একটা পোর্টফোলিও এক্সাম্পল হিসেবে চোখের সামনে রাখছি, যাতে করে আপনার বায়ার যখন কমিউনিকেট করে, বিকজ বায়ার কমিউনিকেশন কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, পরে ইম্পর্টেন্ট টপিক হবে এক সময় বায়ার কমিউনিকেশন কিভাবে করা উচিত,
এটার জন্য প্রয়োজনে এক্সটার্নালি একটা সেশন করাবো আমি। হ্যাঁ, আপনারা যদি কমিটেড থাকেন, আপনারা যদি শিখতে পারেন প্রপার ওয়েতে, আর যা যা কাজ করছেন এগুলো আপনার একটা ফোল্ডারের মধ্যে এজ এ পোর্টফোলিও হিসাবে লিখবেন, এবং কোন নিশ নিয়ে কাজ করছেন। লেটস সে একটা ফোল্ডার বানালেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের ভিতরে আপনি আবার ফোল্ডার রাখবেন যে লেটস সে ফ্যাশন নিশ, তারপরে হেলথ কেয়ার নিশ, এডুকেশন নিশ, আলাদা আলাদা নিশ রেখে দিবেন। যখন যেই ধরনের বায়ার ক্যাটাগরি থেকে আপনার রিকোয়েস্ট হবে, লেটস সে হেলথ কেয়ার থেকে একজন বললো যে ভাই আমার তো ওয়েবসাইটটা অডিট রিপোর্ট করতে হবে, তখন আপনি কমিউনিকেট করবেন যে ওকে ফাইন, আমার তো আসলে হেলথ কেয়ার উপর এক্সপেরিয়েন্স আছে, আমার কিছু পোর্টফোলিও আছে। তখন আপনি সাথে সাথে ওই পোর্টফোলিও গুলো পাঠিয়ে দেবেন। তাতে কি হলো, বায়ার কিন্তু সাথে সাথে কনভিন্স হয়ে গেল, না সে বুঝলো আপনি রিলেভেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন। জি স্যার। দ্যাট মিন্স আপনার একটা এক্সপেরিয়েন্স আছে, আপনাকে হায়ার করতে কিন্তু সে দ্বিধাবোধ করবে না। আমার কথাগুলো বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনি একটা গিগ দিলেন জি স্যার। আর্টিকেল রাইটিং এর উপরে, ফ্যাশন নিয়ে লিখবেন আপনি। লেটস সে হ্যাঁ, আপনি ফ্যাশন নিয়ে একটা গিগ লিখলেন যে আমি ফ্যাশন আর্টিকেল লিখে দিই। তখন আপনার কাছে আসলো যে ভাই মানে আপনি তো ফ্যাশন আর্টিকেল লিখে দিবেন, আপনার কি ফ্যাশনের মানে আর্টিকেল পোর্টফোলিও আছে কিনা। তখন সাথে সাথে আপনি পাঠিয়ে দিবেন যে ওকে ফাইন, আপনি এটা দেখেন, দিস আর মাই আর্টিকেল স্ট্যান্ডার্ড। তখন সে দেখার পরে সে কিন্তু আপনাকে সাথে সাথে হায়ার করতে দ্বিধাবোধ করবে না। আপনি এই যে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন, ওইগুলোর আপনি কিছু পোর্টফোলিও আপনার তৈরি করে রাখতে হবে। এই যে আমার পোর্টফোলিও আপনি কিওয়ার্ড রিসার্চ এবং ইয়ের উপরে। এখন কিওয়ার্ড রিসার্চ কিন্তু আপনার ইন্ডাস্ট্রি বেস, যেমন একটু আগে আমি অপুকে সাথে কথা বলছিলাম যে বলো যে কুকুর বিড়াল নিয়ে কাজ করবে, তাহলে এটা আপনার অ্যানিমেল নিশের উপরে যাচ্ছে, রাইট? তো সে যদি এই পোর্টফোলিও গুলো লিখে দেয়, রিলেভেন্ট কোনো ফিল্ডের কেউ যদি তাকে নক দেয়, সাথে সাথে সে কিন্তু এই পোর্টফোলিও গুলো পাঠিয়ে দিতে হবে কিওয়ার্ড রিসার্চ, যদিও সে ফেসবুকের জন্য করতেছে। এটা যদি সে রেখে দেয় এই রিসার্চের ডাটা গুলো, এগুলা কিন্তু আপনারা যদি মিস করেন, আপনারা অনেক কিছু মিস করবেন। আপনারা যদি মানে ওই শুধু করার জন্য আমি দেখতেছি, সার্চ করতেছি, ডেটা রাখলাম না আমি স্টোর করে, হ্যাঁ, তাহলে আলটিমেটলি আপনার ডেটা আপনি পাচ্ছেন না। আপনি জাস্ট শেখার জন্য কয়েকদিন ঘাটাঘাটি করলেন, আপনার কিন্তু কোনো পোর্টফোলিও হইলো না, আপনি জিরো, আপনি কিন্তু জিরো, বিকজ আপনার তো কোনো পোর্টফোলিও নাই। আপনি বায়ার আপনাকে কমিউনিকেট করলে বায়ার আসলে কোনো পোর্টফোলিও পাচ্ছেন আপনার কাছ থেকে, এবং আপনাকে হায়ার করার সম্ভাবনা তত কমে গেল। জি স্যার, বুঝতে পারছি। আপনার আজি প্রত্যাশা, সেলিনা, বৃষ্টি, আপনার কি মানে মাথায় ঢুকছে অপু সহ? জি স্যার, বুঝতে পারছি। মানে আপনারা মানে কাজগুলো কি শুধু মানে শিখার জন্য করতেছেন, এইটা ভাবনার বাইরে কিন্তু আপনাকে পোর্টফোলিওর জন্য ভেবে তারপরে কাজ আগাইতে হবে। জি মনে স্যার, আমি রাখতে হবে। পোর্টফোলিও রাখতেছি স্যার, আমি কাজ শুরু করছি এইভাবে। দ্যাটস রিয়েলি নাইস। হ্যাঁ, যে পোর্টফোলিও রাখবেন না সে কিন্তু কাজই পাবেন না। কারণ আপনি বায়ার আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে ডু ইউ হ্যাভ পোর্টফোলিও, আপনি কি বলবেন? ভাই আমার কাছে নাই ভাই, এরকম বলবেন? না স্যার, তা তো না। না স্যার। হ্যাঁ, ওকে ফাইন। সো আপনারা কি মানে এটার গুরুত্ব, তাৎপর্য বুঝতে পারতেছেন ব্যাপারটা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? এবং আপনি যত পোর্টফোলিও এনরিচ করতে পারবেন, তত আপনার হচ্ছে কি আপনার এক্সপেরিয়েন্সের খাতা বাড়বে, প্লাস আপনার কাজের মানে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বিকজ আপনি তখন সাথে সাথে তাকে বলার সাথে সাথে আপনি পোর্টফোলিও সেন্ড করে দিতে পারতেছেন। আপনাদের মনে রাখতে হবে যে আপনার এই ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রত্যেকটা সময়, আপনি প্রত্যেকটা আওয়ার অথবা মিনিট আপনি যে কাজ করতেছেন, এগুলোই কিন্তু আপনার পোর্টফোলিও, এবং এগুলো আপনি স্টোর হিসেবে রেখে দিতে হবে। কিন্তু ডেটা না রাখলে আলটিমেটলি আপনাদের অপরচুনিটি কমবে এই জায়গাটা থেকে। বুঝতে পারছেন? এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার, এখন আর নাই। আচ্ছা, ওকে। সোশ্যাল মিডিয়া নিয়ে মানে সোফার আমরা তো দুইটা টপিক মোটামুটি বেসিক লেভেলের কিছু জিনিস কভার করছি, যেমন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আমরা ফেসবুক সোফার দেখছি না, এবং ফেসবুকের কিছু জিনিস সম্পর্কে আমরা জানছি। আপনারা কি ওই আমাদের আরেকটা কোর্স হয়েছে, ওটা কি কেউ করছেন? আলাদা একটা কোর্স? না স্যার, করতে পারি না, আমি অনেক পরে জানছি। আচ্ছা, ওইগুলো ইউটিউবে আপলোড করা আছে, অবশ্যই দেখতেও পারবেন আপনারা, সমস্যা নেই। দেবিতে মুভমেন্টের পরে এই দেখতে হবে। চ্যানেলের
মধ্যে ওইটা আপলোড করা আছে, ওইটাও একটা আপনার ভালো সেশন হয়েছে, ওইগুলো আপনার কাজে লাগার সুযোগ আছে ওইটা। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার আরো অনেকগুলো প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের আস্তে আস্তে জানতে হবে। সো আমি চাচ্ছি যে আপনারা যেই প্ল্যাটফর্মে যখনই কাজ করবেন, যেমন আপনি আমি বললাম যে এই যে একটা ফেসবুকের জন্য আপনি একটা পেজ বানাবেন। এখন আপনি ফেসবুকের পেজটা যে বানাবেন, এটার জন্য কালার রিসার্চটা কিভাবে করবেন, এটা একটা আইডিয়া আপনাদের হয়ে যাওয়ার কথা গত সেশনে। হ্যাঁ, সো আপনি কালার একটা রিসার্চ করবেন। সো যখন আপনাকে কেউ হায়ার করবে, আপনাকে হায়ার করতে কি সে দ্বিধাবোধ করবে? আপনার কাছে যখন পোর্টফোলিও থাকবে, আপনি 5টা পেজ সাথে সাথে দিতে পারবেন। আপনি যে আমার এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, তখন কিন্তু সে ভাববে যে আপনার ভালো একটা এক্সপেরিয়েন্স আছে। আপনি ওই পেজটা বানানোর পরে আপনি কিছু কন্টেন্ট প্রোভাইড করবেন। হ্যাঁ, কন্টেন্ট প্রোভাইড করলে হবে কি, আপনার ওটার একটা এক্সপেরিয়েন্স আপনি সাথে সাথে দেখাতে পারতেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। তার পাশাপাশি আপনাদের মার্কেট প্লেসের কি কন্ডিশন বলেন তো? অপু মার্কেট প্লেসের ফিডব্যাক কি? অপু একটু আপনি আপনার ক্লিক এবং ইমপ্রেশনের কি অবস্থা একটু বলুন। ভাই শেয়ার করেন, আমরাও দেখি। সবাই একটু অপু শেয়ার করেন। হ্যাঁ, আজকের সেশনটা রিক্যাপ সেশন, এবং আমাদের মার্কেট প্লেস আমরা কিন্তু এটার পরে আমাদের যাব হচ্ছে আপওয়ার্কে। সো আমরা যদি ফাইবারটা প্রপারলি জানতে পারি, তাহলে কিন্তু আপওয়ার্কে আমরা সাথে সাথে মানে আমাদের কিন্তু প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে হবে আপওয়ার্কে, চ্যালেঞ্জ আছে কিন্তু। স্যার এর মাঝখানে যদি আমরা একটা পেমেন্ট গেটওয়ে করে নিতাম তাহলে ভালো হতো না স্যার? পেমেন্ট গেটওয়ে আপনার আমাদের সেশনটা এটা আরো পরে সৈকত। ওকে স্যার। ওকে, নোটিশটা তো মনে হয় ওদের মেইনটেনেন্স এর ব্যাপারে। জি স্যার। গিগে ক্লিক করলে কি আপনার কিছু দেখায় এখন নাকি? আগে দেখেন তো। না স্যার, গিগে ঠিকঠাক আছে। হুম, আগে দেখেন এর ইমপ্রেশন গুলো কেমন। ওকে, ফাইন, ওরা ভালো ইমপ্রেশন আসতেছে। স্যার জি স্যার, অনেক ভালো। ক্লিক গুলো একটু কম পড়তেছে। ওকে, দ্যাটস নাইস। মানে আস্তে আস্তে করে কিওয়ার্ড গুলো একটু চেক মনিটরে রাখবেন যে আসলে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং এ আসছে কিনা। আর পাশাপাশি আপনি ফাইবারের বাদে আপনি ইয়েতে মানে প্রোফাইল ওপেন করছেন এসইও ক্লার্কে? এসইও ক্লার্কের কি কন্ডিশন? ও এখনো ইয়ে করেন? আচ্ছা, ওকে। আপনি উপরে যান, আরেকটা উপরে যান, বায়ার রিকোয়েস্ট কি দিচ্ছেন কিনা, মোরে ক্লিক করেন। স্যার বায়ার রিকোয়েস্টটা কিভাবে বের করতে হয় এটা আমি পারতেছি না, একটু দেখা দিলে ভালো হতো। এই যে এখন দেখলো আচ্ছা, অপু, অফার পাঠানোর জন্য কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। হ্যাঁ, মনে করেন এই যে অফার লেখার জন্য কিন্তু কিছু ফরম্যাট আছে। মানে মনে করেন আপনি এক লাইনে
মানে লেখা দিবেন এই যে যেমন প্রথম অফারটা পাঠাইছেন, এটা রং অফার পাঠাইছেন, এটা জীবনে অর্ডার হবে না। টেল মি হাউ ক্যান আই হেল্প ইউর ইউটিউব চ্যানেল, এটা কিন্তু এভাবে অফার পাঠালে কখনো এটার অর্ডার আপনি পাবেন না। আচ্ছা দাঁড়ান, আমি কিছু ওকে দাঁড়ান, আপনি সার্চ করেন তো, গুগলে সার্চ করেন অফার লেটার ফরম্যাট। অফার লেটার এটা ফরম্যাট আকারে থাকবে, ওটার মধ্যে আপনি কয়েকটা ফরম্যাট বানায় নেবেন। হ্যাঁ, ফাইবার দিতে পারেন, ফাইবার অথবা আপওয়ার্ক। স্যার আমি মাঝে একটা প্রশ্ন করব নাকি পরে করব? হ্যাঁ বল। অপু ভাই যখন ফার্স্ট কিকটা করছিল না, তো হচ্ছে ব্যানারটা কিন্তু একটু রেড টাইপের ছিল, তো আমরা কয়েকজন বলছিলাম যে ব্যানারটা রেড না হয়ে অন্য কালার হলে ভালো হয় এরকম। তো যখন কালার সাইকোলজি পড়তেছিলাম তখন স্যার রেডটা হচ্ছে ডেঞ্জারের কথাটা কিন্তু পরে আসছে, কিন্তু মানে রেড দিয়ে পজিটিভ দেখলাম, তার মানে কি আবার অপু ভাইয়ের তোমার আসলে ইয়েও ভালো, মানে ইমপ্রেশনও ভালো, তার মানে কি স্যার রেডটা ইউজ করা যায়? হ্যাঁ, রেড কেন ইউজ করা যাবে না, মানে কালার ইয়াটা কোর্সটা করে সাদিয়া তো এমনি আর্টের ব্যাপারে আপনি মানে ভালো লাগার একটা জায়গা আছে না, যতদূর জানি। তো সেক্ষেত্রে আপনার কালার সাইকোলজি ব্যাপারটা আপনি কি সবসময় রেডটাকে নেগেটিভ ভাবে দেখতেন? সবসময় না, বাট আমার কাছে যেটা মনে হয়েছিল আর কি, আমার কাছে মনে হয়েছিল যে কোনো ব্যানার টেনারে সাধারণত রেডটা দিলে মানে মানে কেমন যদি লাগে আর কি, এই জন্য আমি ওইদিন বলছিলামও, কিন্তু পরে দেখলাম যে এটার মোটামুটি ভালো, মানে সব জায়গায় পজিটিভ, মানে পজিটিভ ভাইব্রেশন আছে, মানে ব্যাপারটা নেগেটিভলি শুধু যে ব্যবহার করা হয় ব্যাপারটা ওরকম না, তাই না? কালারের রেডটা আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল। রাইট, এটা আসলে কি মানে এটা কিছু কান্ট্রিতে আপনার রেটটাকে ওই নেগেটিভ হিসেবে দেখা হয়, আর কিছু কান্ট্রিতে মানে আপনার পজিটিভ হিসেবে দেখা হয়। এটা মানে ডিপেন্ড করে, তাই না? কিসের উপর? এটা ডিপেন্ড করতেছে। জি স্যার। অপু, আপনি এইভাবে কিছু ফরম্যাট বের করেন, হ্যাঁ ফরম্যাট গুলো বের করে সবাইকে দিয়ে দেন, তাহলে জিনিসটা অন্যরা বুঝতে পারবে, মানে এটা মানে এক লাইনের লেখা হবে না। ওকে, এটা মানে অফার পাঠানোর জন্য তো একটা মানে পদ্ধতি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে না? আমরা যখন ফর্মাল অ্যাপ্লিকেশন লিখি, আমরা অফিসের কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন লিখি, আমরা কিভাবে লিখি? হ্যাঁ, এই জিনিসটা ভাবতে হবে, কিন্তু আপনাকে কোয়ালিটি ব্যাপারটা এনশিওর করতে হবে, আপনার থ্রু ইউর রাইটিং, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মানে অ্যাপ্রোচে সব জায়গায় দেন হচ্ছে আপনি অর্ডার পাওয়ার সুযোগ আছে, তাই না? বিকজ সে কিন্তু আপনাকে হায়ার করতেছে ফর হিজ প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপনি যদি ইফ ইউ ডোন্ট শো ইউর কোয়ালিটি, আপনাকে কিন্তু হায়ার করতে ইন্টারেস্ট হবে না সে। আপনার ব্যাপারটা এরকম যে আপনি একটা বায়ার কিন্তু আপনার একটা লং টাইম সাস্টেনেবল বায়ার হয়ে যেতে পারে। আচ্ছা অপুর এটা মিউট করলাম অপু, হ্যাঁ সো লং টাইম সাস্টেনেবল হয়ে যেতে পারে কিন্তু, হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি আপনার একটা বায়ারকে কনভিন্স করা মানে আপনি কিন্তু লং টাইম এটার ফ্রুটসও খাইতে পারেন। সো বুঝতে হবে একটা বায়ার শুধু একটা বায়ার না, আপনার বিজনেসও বটে, এভাবে চিন্তা করে আগাবেন। দ্যাট মিনস তার সাথে যত বেটার কমিউনিকেশন করা যায়, কোলাবোরেশন করা যায়, তত আপনার গ্রো করার সুযোগটা বেশি। সবাই কি বুঝতে পারতেছেন পয়েন্ট গুলা? ওকে, মনুদ্দিন, বৃষ্টি, রাজীব। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তো এক্ষেত্রে আমরা কি কাজগুলো শুধু করার জন্য করব নাকি আমাদের পোর্টফোলিওর জন্য করব?
স্যার পোর্টফোলিও দুটোটাই স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আমরা গত সেশনে ফেসবুকের কোন সেকশন পর্যন্ত ছিলাম? আজকে আমরা হাফ সেশনের পরে আমরা যেটা দেখবো, গত ক্লাসের একটা জিনিস মিস গেছে, আমি ওটা বের করি। বলেন তো কোন জিনিসটা মিস ছিল? গুগল অ্যানালিটিক্স মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে গুগল অ্যানালিটিক্স। আজকে সেকেন্ড সেশনটা হবে গুগল অ্যানালিটিক্স নিয়ে, বিকজ অ্যানালিটিক্স এর তো এই সময় ডেটা ছিল না, না? তো আমরা এবার যেহেতু অনেকগুলো, আমি জি, দেখি স্যার। ডেটা পাইছি কিনা, আমি কেমন ডেটা পাইছি আমি একটু দেখে নিই। এক মিনিট অপেক্ষা করুন, না আমি যে চেক করতেছি। আচ্ছা, ভালো একটা ট্রাফিক আছে আমাদের। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? Okay. ভালো একটা ট্রাফিক জেনারেট করছে, যদিও এখানে অনেক ট্রাফিক বাউন্স করছে। দেখতে হবে বাউন্স রিজন গুলো আমরা বের করতে হবে, যে বাউন্সটা কেন করছে। সেশন ছিল মোটামুটি 1 মিনিট 46 সেকেন্ড করে। আচ্ছা, ওকে ফাইন। আজকে মানে আগে ব্রেকের আগে অন্য আলোচনাগুলো করে নিই, তারপরে আমরা ব্রেকের পরে অ্যানালিটিক্স নিয়ে আলোচনা করবো, হ্যাঁ? বাট ডেটা আমাদের আছে, আজকে অ্যানালাইসিস করলে আলোচনা করলে বুঝতে পারবেন আর কি মোটামুটি। তো মার্কেট প্রাইসের মইনুদ্দিনের কি কন্ডিশন? মইনুদ্দিন, আমি যদি আপনারটা দেখতে চাই, স্ক্রিন শেয়ার করুন। জি স্যার, দেখাচ্ছি। আছে স্যার, মোটামুটি তেমন বেশি একটা ভালো কন্ডিশন না। ওকে, তিনটা কি হয়েছে না? জি স্যার। তারপর রবিউল আওয়াল, আপনি রেডি রাখেন, হ্যাঁ? আচ্ছা, স্যার, আপনার আমি কোনো ইমপ্রেশন। ভাইয়ার রিকোয়েস্টও পাই নাই বা ইয়ে করে নাই, ওইটা আমি বুঝি নাই। আজকে বুঝছি, দেন এখন থেকে চেক করব। ওকে, মেসেজের মধ্যে কি দেয়া? মেসেজে একটা মেসেজ এসে আছে আপনার। মেসেজটা আগের স্যার, এটা আগের। ওকে, আচ্ছা, মোরের মধ্যে ক্লিক করে দেখেন তো আপনার ইয়ে আছে কিনা। এটা স্যার? হ্যাঁ হ্যাঁ,
নাই, ওকে, তার রিকোয়েস্ট নাই আপনার আপাতত। আপনার ইমপ্রেশনটাও একটু কম, ক্লিক কম। জি স্যার কম। ওকে, সো আপনার এই জায়গাটাতে স্যার, আপগ্রেড করার জায়গা আছে অনেক। স্যার আমারও ফার্স্ট ক্লিকটা এরকম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই প্রপারলি আমারও- মনিটর করতে হবে এই জায়গাতে কিন্তু। জি স্যার। ওকে, মানে ট্যাগ লাইনের কারণে নাকি? ওকে, এগুলো কিন্তু খুব ক্লোজলি মনিটর করতে হবে, কোনটার থেকে কোনটার কারণে কি হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা শুধু মানে এটা রেখে দিতে হবে নোট আকারে, তাহলে আপনারা আরেকজনকে গাইডলাইন দিতে পারবেন আর প্রপারলি, বুঝতে পারছেন? ওকে মইনুদ্দিন, আপনার আরো অনেক আপডেট করার জায়গা আছে। হ্যাঁ, কি আপডেট করতে পারি? এখন দেখতে হবে আপনি আপনারটা অ্যানালাইসিস করেন, আমি কেন বলবো, আপনি তো গাইডলাইন বুঝতে পারছেন নাকি?